আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততায় ৩৬ জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। তাদেরকে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, কয়েকজনকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। যাদের বিরুদ্ধে কম অভিযোগ আছে তাদেরকে ফেরত পাঠিয়েছে। তার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে নানা রকম কথা বলেছে। প্রথমে বলছেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, ভালো কথা। বলেছেন যে যে ৩ জনকে পাঠানো হয়েছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো অভিযোগ নেই। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? মানে এর আগের দিন আইন উপদেষ্টা বলছিলেন যে এটি যৌথভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে, মালয়েশিয়া এবং বাংলাদেশের পুলিশ তদন্ত করা হবে এবং যাদেরকে ফেরত পাঠিয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে আছে, তদন্ত চলছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথাই মনে হচ্ছে যে না, তেমনটা না। মালয়েশিয়ার পুলিশ প্রধান যে ৫ জনের কথা বলেছেন তারা দেশে আসেনি। ৫ জনকে মূলত তারা টার্গেট বলছেন যে এরাই হচ্ছে মূল উদ্যোক্তা এবং ১০০-১৫০ হবে তাদের এই গ্রুপে। এবং আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার পুলিশ প্রধান ইসমাইল তিনি বলেছেন যে তারা মিশর এবং বাংলাদেশে তাদের আইএসের সেলে অর্থ পাঠাতো। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়া ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে যে ৩ জনকে পাঠানো হয়েছে তারা কেউ জঙ্গি নন। এই নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছিল। মূলত ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৩ জনকে ফেরত পাঠানো হয়েছে। এখন ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অনেকে আছে, থাকলেই যে শুধু ওই কারণে নাকি কি কারণে, জিনিসটা একটু মানে মালয়েশিয়ার পুলিশের যে স্টেটমেন্ট আর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মধ্যে কিন্তু অমিল পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে সেখানে পরিদর্শনে যান, পরে সাংবাদিকদেরকে ব্রিফ করেন। উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার পুলিশ প্রধান যে ৫ জনকে নিয়ে কথা বলেছে সেই ৫ জন দেশে আসেননি। তাদের সঙ্গে আমাদের সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, আমরা তদন্ত করে দেখব। তবে বাংলাদেশে এদের সম্পৃক্ততা নেই, বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই উল্লেখ করেছেন। তবে এই বিষয়গুলো যেহেতু এখনো আলোচনার মধ্যে আছে, সুতরাং এই নিয়ে যদি কোনোরকম মতপার্থক্য হয় তাহলে আবার একটা ভুল বার্তা যাবে। মনে হবে যে বাংলাদেশের যে যাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ আছে সেটা চাপা দেওয়ার চেষ্টা চলছে। এইটা যদি হয় তাহলে এটা জন্য কিন্তু বাংলাদেশকে পরে ঝামেলা পোহাতে হবে। সুতরাং যেটা আইন উপদেষ্টা বলেছেন যে যৌথভাবে তদন্ত করা, যে সত্যি সত্যি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা এবং সেটার গভীরতা কতটুকু সেটা বিচার বিশ্লেষণ করা উচিত। নতুবা এলোমেলো কথাবার্তা যদি বলা হয় তাহলে বাংলাদেশের শ্রমবাজারে কিন্তু একটা নেগেটিভ প্রতিক্রিয়া হবে। সেটার ব্যাপারে কিন্তু সচেতন থাকা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।